আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্টভাবে টমেটো সসের রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি। এই যে বেশি পাকা লাল লাল যে টমেটো সেটা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম টমেটো দিয়েই সসটা বানিয়ে নেওয়ার জন্য। টমেটোগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এভাবে 4 পিস করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ, আদা, রসুন, আমি এগুলো এই যে কেটে নিয়েছি সেগুলো। এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি আর লবঙ্গ, দিয়ে দিব 4টা শুকনো মরিচ। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন ঝালটা বুঝে শুনে কিন্তু দিয়ে নেবেন। এখন কিছুক্ষণ সময় ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো সিদ্ধ করে নেব। এই যে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, দেখুন এরকম সিদ্ধ হয়েছে। আমার মনে হয়েছে সিদ্ধটা একটু কম হয়েছে, সেজন্য আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব। আর এগুলো কিন্তু পাকা টমেটো, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পাকা টমেটো পাওয়া যায়, আর এখন কিন্তু টমেটোর দামটাও অনেক কম। তাই আর দেরি না করে ঝটপট এভাবে পারফেক্ট সহজে রেসিপি বানিয়ে নিতে পারবেন যে কেউ। বাজারে চড়া দাম দিয়ে কিনে না খেয়েই স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। দেখুন আমার এগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে এভাবে করে নিতে পারবেন। এখন একটা ছেঁকনির মধ্যে রেখে এই যে আমি টমেটোর যে বিচিগুলো থাকে সেগুলো ছেঁকে নিব। আমার কিন্তু ছেঁকে নেওয়া শেষ। দেখুন এতটুকু পিউরি বের হয়েছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যেহেতু আমি এখানে পাকা টমেটোটা নিয়েছি সেজন্যই কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাকা টমেটোটা নিয়ে নেওয়ার। চুলায় একটা টপার বসিয়ে এখন এই যে টমেটোর পিউরিগুলো আবারও টপারের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমি আবারও কিছুক্ষণ সময় জাল করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিগুলো দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি আগে থেকে অল্প পরিমাণে তেঁতুল গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, এখন সেটা এই যে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একদম অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু তেঁতুলটা দিলে খেতে টেস্টটা আরও দ্বিগুণ হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ আর টমেটোগুলো ভালো করে মিশিয়ে নেব। একটা বাটি নিয়েছি, এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিব ভিনেগার আর কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিব। আর অবশ্যই এখানে ভিনেগার দিয়ে গুলিয়ে নেবেন, তা না হলে কিন্তু পানি দিলে নষ্ট হয়ে যাবে আপনার সস, বেশি দিন সংরক্ষণ করেও খেতে পারবেন না। এই যে দেখুন আমার কিন্তু এগুলো গুলিয়ে নেওয়া শেষ। এখন আমি এই যে এর মধ্যে দিয়ে দিব। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি সেজন্য এটা কিন্তু ঘন হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন এই যে বেশিক্ষণ সময় জাল করতে হয়নি, এটা কতটা ঘন হয়েছে আপনারা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। আমার সসটা কিন্তু বানানো একদম রেডি।
দেখুন এই যে আমি নামিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডা করেও নিয়েছি। একদম পারফেক্টভাবে সসের রেসিপিটি আমি বানিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ করে দেখে নিতে পারেন। দেখুন এই যে আমি একটা কাচের বোতলে সসগুলো ভরে নিচ্ছি। আপনাদের ভালোবাসা আর দোয়া আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই মিলে। আপনাদের সাপোর্টই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করতে পারবে। নয়, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।